বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং র এর নিচে জের হলে র বারিক হবে। জি, র এর কায়দা মানে র কখন পুর করে পড়তে হবে এবং কখন বারিক করে পড়তে হবে। মানে র কে র পড়বেন না রা পড়বেন না রি পড়বেন, তাই না? তো র কে মুখ গোল করে পড়তে গেলে কোন কায়দা সেটা বোঝানো হবে। র সেকেন্ডে কায়দা, র কে কোন পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে, সেটাই আজকের পড়া হবে। তো প্রথম হচ্ছে কি, র এর উপরে যদি জাবার আর পেশ থাকে র কে পুর করে পড়তে হবে, আর র এর নিচে যদি জের থাকে র কে বারিক করে পড়তে হবে। র সাকিনের 1 নম্বর কায়দা, র এর উপরে জাবার আর পেশ থাকলে র কে পুর করে পড়তে হবে, আর জের থাকলে র কে বারিক করে পড়তে হবে। ঠিক আছে। র পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। যেমন র, জাবার র, দা র, সা। ঠিক আছে, মুখ গোল করে পড়তে হবে। তাহলে ইজরারি প্রথমে মুখস্থ করে নেন। দেখেন, র এর উপরে জাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে, এতটুকু ইজরা। র এর উপরে জাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। যে একদম আসান সহজ ইজরা, আপনারা সবাই মুখস্থ করে নেন। আজ থেকে নতুন ইজরা। র এর উপরে জাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। আবার দেখেন, র এর উপরে পেশ এসেছে তাই র কে বারিক করে পেশ এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। র এর উপরে পেশ এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। তাহলে জাবার আর পেশ থাকলে র কে পুর করে পড়তে হবে। মনে রাখবেন এটা সবাই। আর বারিক কখন পড়তে হবে? র এর নিচে জের এসেছে, র কে বারিক করে পড়তে হবে। র এর নিচে জের এসেছে তাই র কে বারিক করে পড়তে হবে। বাস এতটুকু ইজরা। ঠিক আছে। ওয়াহিদুল ভাই এটা পড়ে তো। ওয়াহিদুল ভাই পড়েন এটা। বা বা এ, যা বানান করেন। দাল যাবে দা, রজবা রাহ, দারা, সিন যাবে সাহ, দারা সা। দালের উপরে জাবার আসছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। জালের উপরে জাবার রয়ের উপরে জাবার এসছে, জাবারটা পুরো অক্ষর। জাবারটা পড় না, জাবা রয়ের উপরে জাবার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে জাবার আসছে, রকে পুর করে পড়তে হবে। সিনের উপরে জাবার এসছে, জাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দারাসা। জি, ঠিক আছে, বাস অতটুকু। কি মিউট করে নেন ভাইজান। আচ্ছা, জাকির খান ভাই পড়েন এটি। ইয়া কইন যাব এক অফিস রু এক বুধু র, র আ পেশরুর। অফিস রু এক রু কা ইজরা। ইয়ার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে টান দেওয়ার নিচে তাড়াতাড়ি করতে হয়। গয়েনের উপরে সাকিন এসছে, সাকিন আলার অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। রোয়ার উপরে পেশ এসছে, রোয়া পুর করে পড়তে হয়। রড রড উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি র করতে হয় টান দেওয়ার নিচে। রর উপরে সাকিনা আছে, সাকিনার অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাপের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়ার নিচে। যেমন যেমন ফিরুকা, ইয়াগ রুর কা।
এক উকা। জি, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে রয়ের উপর যাবার এসেছে, র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। এখন দেখেন, র কে বারিক করে পড়তে হবে, এটি পড়বেন। মঞ্জুর ইলাই ভাই পড়েন এটি। মঞ্জুর ইলাই ভাই পড়েন। এক্ষুনি আসলাম হুজুর, তো একবার চেষ্টা করে দেখছি, হ্যাঁ। জি জি। ওয়াও, ওয়াও জের ই, ওয়াও জাবার, ওয়াও জাবার আ, ওয়াও ওয়াও, লাম জাবার ওয়াল। ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াল, কাফ, কফ জের কি, কফ ক জাবার কা, ক লাউ কা, ওয়াল ক ক। জাবার ওয়াও ক, ওয়াল ক, ওয়াল ক, সদ জাবার সা, ওয়াল কৌসা। মিম জাবার মা। আচ্ছা, এটা মিম আছে না হুজুর? আমার মোবাইলের ডিসপ্লে একটু সমস্যা, আমি বুঝতে পারি। মিম জাবার মা, ওয়াল কাউ মা, র জের রি, ওয়াল কাউ মারি, জি, ওয়াল কমারি। ইজরা করেন। ওয়াল কামারি। ওয়ের পেশে ওয়ে, ওয়াও আলিফ, অ এর উপরে ওয়াওয়ের যাবার উপরে আছে, যাবার, যাবার। হ্যাঁ। যাওয়ারকে হরকত বলা হয়, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে সাকিন এসছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে জাবার এসেছে, জাবারকে হরকত বলা হয়, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জের এসেছে, জেরকে হরকত বলা হয়, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি যেমন না, ওয়াল, এখানে আজ থেকে ইজরা হবে, র এর নিচে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে বাড়ি, হবে। আচ্ছা, রকে বারিক করে পড়তে, আচ্ছা হুজুর, তো বারিকটা করে পড়ছি কেন একটু বুঝিয়ে দেন আমাকে, কি কারণে বারিক হচ্ছে এটা? এর কায়দা হচ্ছে, র এর নিচে জের এসেছে, এই জন্য বারিক পড়তে হবে। র এর উপর যাবার পেশ থাকলে পুর করে পড়তে হবে, এটাই কায়দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রয়ের উপরে যখন জাবার আসবে তখন পুর করে পড়তে হবে। কি, যাবার আর পেশ আসলে পুর করে পড়তে হবে। আচ্ছা, আর জের আসলে জাবার আর বারিক। পেশ আসলে পরে, আচ্ছা আচ্ছা, শুধু জি ওয়াল, শুধু রয়ের অক্ষরের ক্ষেত্রেই হবে, তাই তো জি হুজুর? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি হুজুর, বুঝতে পেরেছি। যেমন যেমন ওয়াল, ওয়াল কমারি। বারিকি, ওয়াল মারিকি, ওয়াল কমারি। ওয়াল কমারি। জি, ঠিক আছে, মঞ্জুর ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন রফিকুল ইসলাম ভাই পড়েন। সালাম আলাইকুম। তারপর তারপর লা, তারপর তা, আলিফ লাম জবর আল, কফ আলিফ জবর ক। ইসলাম, তারপর লা, পালে তারপর তা, আল ক। আলু, আল, আলু, কমারি, আইন, তারপর পেস্টু, আলু, কামারি, আল কারিয়াতু। আলু, কারিয়াতু। জি, ইজরা করেন। আলিফের উপরে যখন এসেছে যখনকে হারাকাত বলা হয়, কাজ নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। লামের উপরে সাকিন এটা, আছে। লামের উপরে সাকিন আছে, সাকিনকে হারাকাত বলা হয়,
তাড়াতাড়ি পড়তে জি হয়, না, টান দেওয়া নিষেধ। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে নয়, মিলিয়ে। দিয়ে পড়তে হয়। কাফের উপরে আলিফের ডান জবর দিকে আছে এসেছে। দেখেন। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরকে হারাকাত বলা হয়, জি না, হারাকাতকে একে আলিফ তানবিন। মাদ্দা, একে আলিফ মাদ্দা বলে। যাকে আলিফ আলিফ মাদ্দা বলা হয়, তাকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি জি না, পড়তে হয়। আলিফ মাদ্দা হয় কি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দাকে এক আলিফ বার টান দিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের এসেছে, জেরকে জেরকে নয়, তাই কে বারিক করে পড়তে হয়। ওকে বারিক করে পড়তে হয়। আইনের উপরে জবর এসেছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। কাফের উপরে তা, তায়ের উপরে পেশ। তা, তা, তার উপরে পেশ এসেছে, পেশকে এক আলিফ বার টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে পেশ এসেছে, তাই পেশ তা পেশ এসে পেশকে হারাকাত বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এর রফিকুল উপরে ভাই এক পেশের পরে রফিকুল ভাই একটাও ইজরা তো সঠিক হলো না, কি হবে? বা এত তো চলে এলে হুজুর, পিছ। হুজুর, আমি ঘরে গেছিলাম না, ঘরে যা অল্প পড়াতে অল্প গুরুত্ব দেয়নি, এই জন্য আমি অল্প পাস করে গেছি। হ্যাঁ, ইজরা গুলো তো একটাও হচ্ছে না, কি হবে এইভাবে? ঠিক আছে, মিউট করে নেন। যেমন আল কারিআতু, তাহলে এখানে কি আল্লাহ পড়লে? জি আলিফ রফিকুল, জি মিউট করে নেন, রফিকুল ভাই মিউট করে নেন। তাহলে এখানে কি পড়লেন? এর নিচে জের এসেছে, তাই কে বারিক করে পড়তে হবে। এর নিচে জের এসেছে, তাই কে বারিক করে পড়তে হবে। তাহলে সাকিনের 1 নম্বর কায়দা হয়ে গেল। এখন পড়বেন সাকিনের দ্বিতীয় কায়দা, 2 নম্বর কায়দা। সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে পুর হবে, এবং জের হলে বারিক হবে। সাকিনের পূর্বে জাবার আর পেশ হলে পুর হবে, আর জের হলে বারিক হবে। ওখানে ছিল কি, এর উপরে জাবার পেশ থাকলে পুর, জের থাকলে বারিক। আর এখানে সাকিন, তার পূর্বে জাবার পেশ থাকলে পুর, জের থাকলে বারিক। বুঝতে পারলেন? র সাকিন, তার পূর্বে জাবার পেশ থাকলে পুর, জের থাকলে বারিক। সাত্তার আলী ভাই আসেন, সাত্তার আলী ভাই। জি, বুঝতে পারলেন? বুঝতে পারছি তো। ডান দিকের অক্ষরের সাথে কিভাবে এটা একটু ভালো করে বুঝতে পারছি না। যে এখানে ইজরা হবে এইভাবে, সবাই মনোযোগ দিয়ে শোনেন। সাকিনের পূর্বে জাবার এসেছে, তাই কে পুর করে পড়তে হবে। জি, সাকিনের পূর্বে পেশ এসেছে, তাই কে পুর করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। এটা ইজরা হবে। সাকিনের পূর্বে জাবার এসেছে, তাই কে পুর করে পড়তে হবে। সাকিনের পূর্বে পেশ এসেছে, তাই কে পুর করে পড়তে হবে। আর জের আসলে বাড়ি। ওই যে এখানে যদি ডান দিকে এসে যে বলে না, ওটা ওই ইজরা এখন হবে না। আহ রসায়নের পূর্বে যাওয়ার এসেছে, তাই কে পুর করে পড়তে হবে। পূর্বে জি পড়েন এটি। হামজা রাজাবার আর, হামজা রাজাবার আর, সিন, সিন লাম যাবার সা, আর সা, নুন আল জালনা, আর সালনা। ইজরা করেন। যে এখানে তো আগে আল হামজার যে হবে হিজরা হবে না, না, এখানে রসায়নের হবে। এখানে ইজরাই হবে, আসিকা ইজরা। পুর হর ইজরা, সাকিনের রসায়নের পূর্বে, হ্যাঁ সাকিনের পূর্বে যাওয়ার এসেছে, তাই কে পুর করে পড়তে হবে। রসায়নের পূর্বে যাওয়ার এসে তাই রকে পুর করে পড়তে হবে। তিনের উপর যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
লামের উপর সাকিন রয়েছে, তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। আলিফের ডান দিকে যাবার রয়েছে, তাই আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দা সর্বদাই একালিক পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। যেমন? যেমন কি, আর সল্লা। জি। তাহলে আজকে আজকে যেটা বুঝতে পারছেন। জি, আবার পেরে গেছে। ঠিক আছে, ভুলে গেলে আবার ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, মিউট করে নেন সাত্তার ভাই। আর তাজবুল ভাই পড়েন এটি, তাজবুল ভাই। কাপড় পেশপু, কাপড় পেশপু, হামজা খারা যাবার আ, পুর আ, নুন দবেশ নুন, পুর আ নুন হয়েছে। জি, ইজরা করেন। দো পেশে, দো পেশে ইজরা আমার জানা নেই। আচ্ছা, ওটা বাদ দেন, ওটা না আসেনি। এখানে যে জিরাটি বলে দিলাম, র সাকিনের পূর্বে। র সাকিরের পূর্বে পেশে, পেশে এসেছে, তাই র পুর হবে। এ, জি, তাই র পুর হবে এবার। তাই র পুর হবে। হামজার উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাওয়ারকে আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সুতরাং খাড়া যাবার কে? খা- খা- খাড়া যাওয়ারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন? যেমন কর, পুর কুর আ নুন, আনুন। হুম। নুন। জি। লাস্ট কাটা বলে দেন, এটা তো জানা নেই। আচ্ছা, এটি পরে সবাইকে আসে, এটা হবে নুনের উপর দু পেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন কুরআনুন। ঠিক আছে, তাজুল ভাই মিউট করে নেন। তাহলে এখানে কি বললেন, রসা কিন্তু পূর্বে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। রসা কিন্তু পূর্বে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। আর এখানে কি বলবেন, রসাকিনের পূর্বে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। রসাকিনের পূর্বে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। আচ্ছা, এটি পড়বেন, শফিউর রহমান ভাই পড়েন এটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উমিরাতু, উমিরতু। হামজা পেশ ইরতু, হামজা পেশ উ, মিম র জের মি, মির। মিরো, মি, মির, আর তা পেশ তু, উমিরতু, উমিরতু। উমিরতু। এখানে হামজা সাকিনের ওপর হামজা হামজা পেশ সাকিন এসছে, নেই, পেশটুল হামজা। হারা, হামজা সাকিন নেই তো সরি হাম। হামজার জি। ওপর, জি জি। হামজা সাকিন নয়, এটা হামজার ওপর পেশ এসছে। পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আর আহ, র, র সাকিনের ডান দিকে জের এসছে, আম, ওকে, র তাই র কে সাকিনের বারিক ডান করে দিকে পড়তে জের হবে। এসছে, তাই র কে বারিক করে পড়তে হবে। আর তায়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন উম, উমিরতু, যেমন উমিরতু। যেমন উমিরতু। জি। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন, আনোয়ার হুসাইন ভাই পড়েন এটি। আনোয়ার হুসাইন ভাই পড়েন এটি, আনোয়ার হুসাইন।
আচ্ছা, আনোয়ার ভাই এখন আসতে পারছে না। আলমাস ভাই পড়েন এটি, আলমাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। মিম নুন পেশু নু। এই এই অক্ষরটা কি, এটা ঠিক বুঝতে পারছি না। মিম নুন পেশ মুন, হা জাবার হা। নুন। মুন নুন হা। হাফেজ। মিম নুন হা। নুন পেশ মুন, মিম নুন পেশ নুন। হা জাবার হাফেজ। হা। হা জবর হা। নুন হা। মিম র জের মির। মি মিম ওয়াজের মির। হুম। মুন হামির। মুন হামির। জি। হুজুর, এই 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 যে এটা যেটা নিচে যেটা জের আছে, রর পাশে, এটা হচ্ছে কি কি? মিম র জের মির, মিম জের মি আছে। ইজরা আহ, করেন। ইজরা মিমের। মিমের ডান দিকে হচ্ছে কি? মিমের ডান দিকে ওই উপরে নেই। মিমের উপরে হচ্ছে কি পেশ আছে। তো মিমের ডান দিকে হচ্ছে কি সাকিন আছে। পেশকে হারাকাত বলে। পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে। মিমের উপরে সাকিন আছে, তো ডান দিকের অক্ষরটা মিলিয়ে পড়তে হয়। আর হায়ের উপর যাওয়ার আছে। হায়ের উপরে জাবার আসে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর র সাকিনের পূর্বে জের এসেছে, ও সাকিনের পূর্বে জের এসেছে। তাই র কে বারিক করে পড়তে হবে। রকে বারিক করে পড়তে হবে। জি, এটাই আজকে ইজরা। র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে, যেমন মুনহামির। যেমন মুনহামির। জি। ঠিক আছে, আলমাস ভাই মিউট করে নেন। তাহলে আজকে নতুন ইজরা হলো কি, র সাকিনের পূর্বে যাওয়ার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। আর র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, তাই র সাকিনের দ্বিতীয় কায়দাও হয়ে গেল। এখন দেখেন র সাকিনের 3 নম্বর কায়দা। র সাকিনের পূর্বে জের, পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে। সুতরাং 7টি অক্ষর কি কি? খ, স, দদ, গইন, ত, কফ, জ। যেটা এক জায়গা করলে হয় খুস্সা জগতিন কিজ। এর মধ্যে থেকে কোনো একটা অক্ষর যদি আসে তাহলে র পুর হবে। জি, প্রথমটা আমি পড়ে দিচ্ছি, আপনারা দেখেন, একটু লক্ষ্য করবেন, ইজরাটি মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে ইজরা হবে আপনার এই, প্রথমে বুঝে নেন, এই যে 7টি অক্ষর দেখছেন, এই অক্ষরকে বলা হয় হুরুফে মুস্তালিয়া। হুরুফে মুস্তালিয়া, এটা মুখস্থ করে নেন। হুরুফে মুস্তালিয়া 7টি: খ, স, দদ, গইন, ত, কফ, জ। খুস্সা জগতিন কিজ। এই 7টি অক্ষরকে বলা হয় রুফে মুস্তালিয়া। তাহলে আপনারা এখানে কি পড়লেন? র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র বারিক হবে, তাই তো। কিন্তু এর পরে যদি মুস্তালিয়া এসে যায় তাহলে বারিক হবে না, বারিকের জায়গা পুর হয়ে যাবে। যেমন দেখেন, মির সদা, মিম র জের মির, صاد ألف جبر صا، مير صا، دال ألف جبر دا،
মিরসদা। ইজরা কেমন হবে দেখেন, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, তাই তো? র সাকিনের পূর্বে জের আসলে র বারিক তো। তো কি বলবেন, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়া দেখেন সদ, পরে হুরুফে মুস্তালিয়া এসে গিয়েছে, তাই র কে পুর করে পড়তে হবে। বারিক হওয়ার কথা ছিল কিন্তু মুস্তালিয়া এসেছে, এই জন্য পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে জের আসলে র বারিক হয়, এটাই আজকে পড়া। কিন্তু পরে হুরুফে মুস্তালিয়া এসে গিয়েছে, ওই জন্য পুর হবে না, বারিক বারিক হবে না, পুর করে পড়তে হবে। নিজেরা কি করবেন, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়া এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়া এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়া এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়া এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। আসছে গা, এটাও একটা নতুন ইজরা। তাজবুল ভাই আসেন তো, তাজবুল ভাই পড়েন এটি। মির মির্জাদা। বানান করেন। মিম মিম রিজের মির, সোয়া দাল জবস্তা, মির সোয়া দালাল জাজা, মির সোয়াদা। মিম ওয়াও র সাকিনের ডান দিকে জের এসে, র সাকিনের ডান দিকে জের এসে, তাই বাড়ি হওয়ার কথা ছিল। ডান দিকে বাম দিকে। ডান দিকে মুস্তালিয়া, আহ, বাম দিকে মুস্তালিয়ার মধ্যে একটি অক্ষর এসে তার জন্য পুর করে পড়তে হবে। জি মাশাআল্লাহ, সঠিক ইজরা হয়েছে। তারপর তারপর আহ, আলিফের ডান দিকে যাওয়ার এসে আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাওয়ার এসে যাওয়াটা হলো হারাকা, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন, যেমন মির মির সাদা, জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছে। সাদা। জি জি, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঠিক আছে, তাজুল ভাই মিউট করে নেন। সাত্তার আলী ভাই এটি পড়েন। কফ রজের কিল, তল সিন কর তা, তো আলিফ সিন জাবার তস, কফ রজের কিল, ত লিফ সিন জবর তস, কর তস, তস। জলদি নয়, আলিফ মাদ্দা আছে, টান দিয়ে পড়তে হবে। তস। তস, জি। কর তস। কির তস। জি, কবজের কি হয়, এই জন্য কির তস। কির তস। জি, এটা করেন। রস সাকিনের ডান দিকে যে এসেছে, তো পুর হওয়ার কথা ছিল, বারিক হওয়ার কথা ছিল। তার বাম দিকে ত যেটা কি হবে, তার বাম দিকে হুরুফে মুস্তালিয়া ত এসেছে। ত তার বাম দিকে পূর্বে ত মুস্তালি এসেছে, তাই পুর হবে, পুর হবে। জি। আলিফের ডান দিকে যে যাবার এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। যে লাস্টে সিনের তো কি হয়ে হিরা হবে।
সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, সিনের উপরে যেমন কি সাকিন এসেছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কি কিরস্ত জি, কিরতস। কিরতস। জি, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। আচ্ছা, মাজিদ ভাই এটি পড়েন, মাজিদ আহমেদ ভাই পড়বেন এটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরকত, ফিরকহ। সরি ফিরক, ইয়া রা, রা সাকিন তার ডান পাশে জের এসছে। র বারিক হওয়ার কথা ছিল, রা বারিক হওয়ার কথা ছিল। পরে হরিফে মুস্তালিয়া কফ এসেছে, পরে হরফে মুস্তরিয়া কাফ এসেছে। তাই র কে পুর কাফকে করে পড়তে, পুর করে পড়তে হবে। তাই রাকে পুর করে পড়তে হয়। যেমন ফির ও, কফের উপর যাবার, কাফের উপরে জবর এসছে, জবর কীর্তি হলো হারকাত। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। হুম, হা সাকিন, হা টান দেওয়া সাকিনের ডান নিষেধ। পাশে টান দেওয়া নিষেধ। হা সাকিনের ডান পাশে হাস, জবর এসে না হাস সাকিনের ডান কাপ দিকে এরকম কোনো কায়দা পড়ায়নি জবর। তো। সাকিনা হায়ের উপর সাকিন এসেছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হা সাকিন সে, হা, হা উপরে সাকিন এসে সাকিন আলা অক্ষরকে ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। যেমন যেমন, ফির ও। জি যেমন ফির ক। ঠিক আছে মাজিদ ভাই, মিউট করে নেন। তাহলে কি বললেন? আজকে শেষ ইজরা হচ্ছে র সাকিনের, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়া অক্ষরের মধ্য থেকে কফ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। র সাকিনের তৃতীয় কায়দা হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা পরে সুন্দরভাবে দেখে আসবেন। তার সাথে থাকছে প্রশ্নমালা। 1 নম্বর প্রশ্ন, র কখন পুর হয়? র কখন পুর হয় কি বলবেন? যে র এর উপরে জাবার পেশ থাকলে র পুর হবে, র সাকিনের পূর্বে জাবার পেশ থাকলে র পুর হবে, র সাকিনের পূর্বে জের পরে হুরফে মুস্তালিয়া থাকলে আবার র পুর হবে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, র কখন বারিক হবে? 2 নম্বর প্রশ্ন, র কখন বারিক হবে? হ্যাঁ, শুনে নেন। র এর নিচে জের থাকলে র বারিক হবে, র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হবে। মনে থাকবে, 2 জায়গায় র এর নিচে জের, র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হবে। 3 নম্বর প্রশ্ন, এই শব্দটি এখানে র পুর হবে না বারিক হবে? ওয়াস বীর, ও সজার ওয়াস বা রজের বীর, অস বীর। এখানে র পুর হবে না বারিক হবে? কি বলবেন? র বারিক হবে। কেন বারিক হবে? র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র বারিক হবে। বুঝতে পারলেন? 4 নম্বর প্রশ্ন, 1 থেকে 6 নম্বরের মাখরাজের অনুশীলন করতে হবে। 1 থেকে 6 নম্বর মাখরাজের অনুশীলন। 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনাদের শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ, জীবের গড়া এবং তার বড়া উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তা ল কফ। আর 4 নম্বর মাখরাজ, জীবের গোড়া হতে, এই 5 নম্বর মাখরাজ, জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। আর আপনার 6 নম্বর মাখরাজ হলো জীবের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। যদি আপনারা পড়তে পারেন তো এখান থেকে পড়ে নেবেন, না তো যেমন বলে দিলাম আপনারা এইভাবে মুখস্থ করে নেবেন যদি পড়তে না পারেন। এই 1 থেকে 6 নম্বর পর্যন্ত আছে, একদম সহজ। আপনারা দেখে নেবেন এখান থেকে, যারা পড়তে পারেন না শুনে শুনে মুখস্থ করে নেবেন। ঠিক আছে।
এই লিঙ্কটা কেটে গেলে আপনার দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তাহলে সবক নম্বর 12 আপনাদের পড়া দেওয়া হলো। তাহলে 1 থেকে 6 নম্বর মাখরাজ অনুশীলন। 1 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালী শুরুতে উচ্চারিত হয়। 2 নম্বর মাখরাজ হলকে বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয়। গইন খ। 4 নম্বর মাখরাজ জিভের গড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। ঠিক আছে, তাহলে আপনাদের এই সবকটি দেওয়া হলো, পরে সুন্দরভাবে করে আসবেন। আর তার সাথে পড়া প্রশ্নমালা সুন্দরভাবে করে আসবেন। তারপরে আগামী ডেটে গিয়ে আপনাদের পড়া হবে সবক নম্বর 13 আল্লাহ শব্দের কায়দা। তো সবক নম্বর 13 আসার আগে আগে 12 নম্বর সবকটা আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে, রয়ের কায়দা। ওই জন্য সবাই সুন্দরভাবে পড়ে আসবেন। তিনটে চারটে ইজরা আছে এখানে, একটি দুটি তিনটি চারটি চার পাঁচটি ইজরা আছে এখানে। আর সহজ ইজরা আছে, খুব কঠিন ইজরা নয়। আপনারা একটু মেহনত করে করে নেবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের এই এই লিঙ্কটা এখানে শেষ হচ্ছে। দ্বিতীয় লিঙ্কে আপনারা জয়েন করেন। দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়াটা শুনে নেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।